আচ্ছা, আমি যদি বলি দোকানের থেকেও ভালো পুরি এবার বাড়িতে বানাতে পারবে, কি বিশ্বাস হচ্ছে না তো? স্টেপগুলো ফলো করো। আচ্ছা, সমান সমান আটা আর ময়দা মেখে রেখে দাও। এরপর শুকনো খোলায় জোয়ান, জিরে, ধনে আর দুটো শুকনো লঙ্কা ভেজে রেখে দাও। একটা থালায় একটু ছাতু নাও, তাতে লবণ দাও, চিনি দাও আর গোলমরিচের গুঁড়ো দাও। এরপরে শুকনো হাতে একটু মেখে রেখে দাও। এরপরে যে মশলাটা ভেজেছিলাম সেটাকে শিলে গুঁড়ো করে নাও। এমনভাবে গুঁড়ো করবে যাতে কোনো দানা দানা না থাকে। এবারে এই মশলাটাকে ছাতুর মধ্যে মিশিয়ে নাও। এবারে লেচি কেটে নেব। লেচিগুলো এমন সাইজের কাটবো যাতে পুর দেওয়ার পর যেন না লেচিটা ফেটে যায়। এরকম করে পুরের ছোট খণ্ড নিয়ে লেচির মধ্যে দিয়ে ঠিক এইরকমভাবে মুখটা সিল করে নেবে। চেষ্টা করবে যাতে লেচিটা ফেটে মশলাগুলো না বেরিয়ে আসে। লেচিগুলো ঠিক সাজিয়ে রেখে দিলাম, গ্যাসটা অন করে দিলাম, তেলটা গরম হোক। আর এইদিকে আস্তে আস্তে আমরা লেচিগুলো বেড়ে নেব। খুবই আলতো হাতে বেলতে হবে লেচিটা, যাতে পুর না ফেটে বেরিয়ে আসে। এরপর চলো লেচিগুলো নিয়ে আমরা তেলে ছাড়ি। তেল হুদহুদে গরম হয়ে গেছে, এর মধ্যে আলতো করে ছেড়ে দিলাম। ওপর থেকে কিন্তু তেল দিতে থাকতে হবে, একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে। এবার তুলে নাও, একটা তরকারি বানিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নাও। কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। ভিডিওটা আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ।